আপনার অঙ্গীকারের মধ্যে যা আছে তার বাইরে কিছু করতে পারবো না, কিংবা অঙ্গীকারের মধ্যে যা আছে সেগুলোই আগে করতে হবে। আপনার তো নিডস বেসড সোসাইটি আমাদের, যে কোনটা কখন আমাদের আগে দরকার। আপনি যে কথাটা বলেন যে মাদকের ব্যাপারটাতে যে মৃত্যুদণ্ডের বিষয়টা এসছে, তার মধ্যে আপনার বিভিন্ন আছে, তো এটা কমব্যাট করাটা আপনার সবচেয়ে বড় বিষয়। সে কারণে সরকারের কাছে প্রায়োরিটি এসছে যে আপনি যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করবেন, কিংবা আপনার এই ধরনের অপরাধগুলো এগুলো থেকে মনে করেন যে ছাড় পেয়ে যাচ্ছে কিংবা জামিন পেয়ে যাচ্ছে। এই যে মাত্রাটা, যেটা শাস্তির মাত্রাটা যখন আপনি বাড়াবেন, তখন দেখা গেছে যে এটা ডেটারেন্ট হিসেবে কাজ করে। আপনার পশ্চিমা বিশ্বে দেখা গেছে যে আইনের এই অপরাধ করার প্রবণতাগুলো কমে যায়। তার কারণটা হলো কি? তার কারণটা হলো ওই যে ডেটারেন্ট হিসেবে আপনি যখন কাজ করেন। এখন আপনি বলতে পারেন যে না, ওদের তো অনেক দেশে, তো আপনার যেমন ইউরোপের অনেক দেশে ক্যাপিটাল পানিশমেন্ট নাই। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে আপনার বিভিন্ন ধরনেরই আছে, কোথাও কোথাও মৃত্যুদণ্ড আছে, আবার কোথাও কোথাও নেই। এখন সেটা হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনশন, যেটা সেটা অনেকে ফলো করে হয়তো বা দেখা যাচ্ছে মৃত্যুদণ্ড, ক্যাপিটাল পানিশমেন্টটা আপনার রাখেন। ইউরোপের মধ্যে যেমন ব্রিটেনে আমি লেখাপড়া করেছি, সেখানে আপনার মৃত্যুদণ্ড ছিল, কিন্তু মৃত্যুদণ্ডটা তারা রহিত করেছে এই কারণে যে দেখা যাচ্ছে 40 বছর পরে নতুন একটা এভিডেন্স এসছে যে যাকে ফাঁসি দেওয়া হয়েছিল বা যাকে আপনার এক্সিকিউট করা হয়েছিল সে নির্দোষ ছিল, যার কারণে তারা ক্যাপিটাল পানিশমেন্টটা তুলে দিয়েছে। তাদেরও ছিল, কিন্তু তারা কিন্তু আমাদের থেকে অনেক এগিয়ে। আমাদের এই যে ক্রিমিনাল প্রসিডিওর কোডের কথা বলেন, সিভিল প্রসিডিওর বলেন, ক্রিমিনাল প্রসিডিওর বলেন, সব কিছু কিন্তু সেই যে 1908 বলেন, 1860 সাল বলেন, ওটাই কিন্তু এখন আমাদের দেশে বলবৎ আছে। আমাদের মাঝে মাঝে অ্যামেন্ডমেন্ট হয়, কিন্তু আমরা আমাদের মতো করে করতে পারিনি। তার কেন একটা কারণ আমি বলি, ল মেকার যারা হন, সংসদে যারা যান, আইন প্রণেতারা, এটা শুনতে কিন্তু খারাপ শোনা যাবে, কতজন আপনার আইন সম্পর্কে সম্যক ধারণা আছেন? একটা সময় ছিল আপনি যে তো 70%-এর উপরে। আমার মনে হয় আপনি অনেক এগিয়ে প্রশ্নটা করলেন, কিন্তু আমি প্রশ্ন করতে চাই কতজন তাদের কাজ সম্পর্কে ধারণা আছে। না না, আমি তো ও কথাটাই বললাম যে আপনি যে আইন প্রণয়ন করবেন, আপনি আইন বলছেন আইন প্রণেতা, আইন আইন তাহলে প্রণয়ন সম্পর্কে কতজনের ধারণা আছে, আপনার প্রশ্ন ছিল সেটা। আমার প্রশ্ন ছিল কতজন ওয়াকিবহাল, তাদের আসলে কাজ কি। আমি 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 খুব মানে আপনার কি বলে, মানে এটা লজ্জাজনক, কিন্তু এটা আমাদের যে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটেছে 1991 সাল থেকে। একসময় এসেছিল মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি আপনার প্রধানমন্ত্রী ছিলেন, তারপর আবার বাকশাল করলেন, সেটা ভিন্ন প্রসঙ্গ। তার পরবর্তীতে এসে তো আমরা তো একটা শুরু করেছিলাম যাত্রা। সে 91 সাল থেকে যদি আমরা ধরে রাখি, পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা আমরা বলি, তো সেই জায়গাতে কতটুকু আমরা অবদান রাখতে পেরেছি, কিংবা আপনার সংসদীয় গণতন্ত্রকে আমরা কতটুকু আফুল করেছি কিংবা সামনের দিকে নিয়ে গেছি। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তো আমি মনে করি যে উদাহরণ তৈরি করেছেন। এই যে আপনি যে কথাটা বললেন যে সংস্কার, উনি নিজেই সংস্কারের একটা সিম্বল। এই যে অফিসে 9টার সময় যাওয়া, এখন মন্ত্রীরা মনে করেন যে আপনার ওই 9টার আগেই পৌঁছাতে হয়। সচিব থেকে আরম্ভ করে ওনাদের যে কর্মকর্তারা থাকেন, তারা মনে করেন যে আগে থেকেই উপস্থিত হন। এই যে পাংচুয়ালিটি, সময়ানুবর্তিতার কথা বলেন আপনি, ডেডিকেশন বলেন, ডিভোশনের কথা বলেন, এই যে একটা সরকারের কাঠামোর, এটা একটা স্যাংটিটি, এটার জন্য কিন্তু প্রধানমন্ত্রী একটা সিম্বল হয়ে আছেন। এই যে রাস্তায় মনে করেন যে আগে বিরাট একটা বহর থাকতো প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য, সে জায়গায় তো ওনার গাড়ির বহরের সংখ্যা কয়টা? 2, সিগন্যাল আটকানো, আধা ঘন্টা আগে মনে করেন যে আবার আটকিয়ে দিত। ট্রাফিক ব্যবস্থা বলেন, এই প্রত্যেকটা বিষয়ে উনি সিম্বল অফ, আমি বলবো যে কম, উনি এই মেসেজটা থ্রো করছেন। এটার থেকে আমরা অনেকে কিন্তু শিখছি, আমি নিজে শিখছি, অন্যরা শিখছেন, অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা যারা আছেন প্রজাতন্ত্রে তারাও শিখছেন। এটাও কিন্তু সংস্কারের একটা পার্ট। এইটা যে আপনার লিখিত থাকতে হবে এমন কোনো কথা নেই। আমি তো বললাম যে ডে টু ডে আপনাকে নতুন নতুন এক্সপিরিয়েন্স আপনাকে মুখোমুখি হতে হবে। সেদিক থেকে এখন একটা কথা বলেন যদি, হ্যাঁ ঠিক আছে, কতজন শিখছেন যে সংসদে পার্লামেন্ট সদস্যরা যারা আছেন, আমরা এটা হয়তো এখনও ডেভেলপ করতে পারিনি, কিন্তু আমি মনে করি যে সেটা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি সংসদে যেভাবে উপস্থিত থাকেন, উনি কখনো আপনার মানে সংসদ যখন থাকেন, ওনার যে ক্যাবিনেট মিটিংও থাকে অনেক সময়, সেটাও দেখা গেছে উনি ওখানে সেরে ফেলেন। মানে যে ইউটিলাইজ কোনো একটা মুহূর্ত কিন্তু উনি অপচয় করছেন না, যতটুকু সম্ভব উনি ইউটিলাইজ করার চেষ্টা করছেন ইন এ বেস্ট অ্যান্ড প্রপার ওয়ে। এ থেকেও তো মনে করেন যে শিক্ষণীয় আছে। এবং এর পরবর্তীতে, হ্যাঁ এখন আপনি বলতে পারেন
আমি মনে করি যে আমরা বিভিন্ন সময়ে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা বাধাগ্রস্ত হয়েছি। একটা সময় ছিল যে 60% উপরে ব্যবসায়ী, 70% উপরে ব্যবসায়ী হলে যে আপনি সংসদ সদস্য হতে পারবেন না এমন কোনো কথা নেই, কিন্তু আপনাকে ওই প্র্যাকটিসটা করতে হবে। আপনি যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে আপনি পড়লেই কিন্তু, আমরা কিন্তু বাংলাদেশে মনে করেন যে 18 কোটি মানুষ সবাই কিন্তু ডাক্তার। সর্দি হলে বলে দেবে আপনাকে যে সরিষার তেল পেঁয়াজ মাখা আপনার মুড়ি খান, সবাই কিন্তু এটা বলতে পারে। তো আমার মনে হয় আপনাকে যে ল ডিগ্রি থাকতেই হবে, লিগ্যাল প্রফেশনাল হতে হবে এমপি হওয়ার জন্য এমন কোনো কথা নেই। যুক্তরাজ্যে এখনও মনে করেন যে বেশিরভাগ আপনার হাউস অফ কমন্সের মেম্বার লয়াররা, তার পরবর্তীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জিপি, ডাক্তার। কেন? ডাক্তারদের সোশ্যাল কন্ট্যাক্টটা সবচেয়ে বেশি তার কনস্টিটিউয়েন্টদের সঙ্গে, যার কারণে আইনজীবীদের পরে দেখা গেছে যে ডাক্তাররা ওখানে হাউস অফ কমন্সের মেম্বার বেশি। এটা ডিপেন্ড করে এক একটা দেশের আর্থসামাজিক অবকাঠামো বলেন, তাই না, সোশিও ইকোনমিক আমরা যেটাকে বলি, সব কিছু মিলেই আমাদের দেশেও আমি মনে করি যে এটা আস্তে আস্তে যদি পায়াস উইশটা আপনার থাকে যে হ্যাঁ আমি এই প্রসেসটা এটাকে আমি ওভাবে ডেভেলপ করব, সামনের দিকে নিশ্চয়ই আমি মনে করি যে প্রধানমন্ত্রী যদি সবাইকে তাগিদ দেন যে আপনারা লেখাপড়া করে আসবেন, ক্লাস নেবেন এমপিদের, আমি মনে করি যে কন্ট্রিবিউটটা করতে পারবেন। কতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমি ক্রিমিনাল প্রসিডিউর কোডের কথা বলছি 1908 সালে, কয়টা অ্যামেন্ডমেন্ট হয়েছে, কতগুলো ধারা অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমরা সেই এখনও একই জিনিস ফলো করছি। কিন্তু এতটা বছর পরে আপনার সেই এত সালের আগে এই আইন ছিল, এখন সেটা অ্যাপ্লিকেবল কিনা, সেটার অ্যামেন্ডমেন্ট করার জন্য এই কন্ট্রিবিউশনটা রাখবেন কারা?